এ মা, কি হলো আমার চুলগুলো? সব লাল লাল হয়ে গেছে। কি করে হলো এই চুল? আমি এখন লোক সমাজে মুখ দেখাবো কি করে? মুকুন্দপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত চম্পা ও তার স্বামী। চম্পা ছিল খুবই কুঁড়ে ও সাজগোজের পটু। সে ঘরের একটি কাজও করতো না, সারাদিন শুয়ে বসেই কাটাতো, আর সব কাজ করত তার স্বামী। কখন থেকে ডাকছি তোমায়? বেলা 11টা বাজে। কখন উঠবে তুমি? আমাকে তো কাজে যেতে হবে নাকি? একে তো বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়ে করাও, তুমি তো কুটোটি নিরে দুটো করো না। তুমি তো জানোই আমার কোনো কাজ করতেই ভালো লাগে না। মনে হয় সারাদিন শুয়ে থাকি আর শুধু সাজুগুজু করি। তুমি আমার হয়ে কাজগুলো করে দাও না দয়া করে। আমি কালকে থেকে ঠিক কাজ করব। সে তো তুমি রোজই একই কথা বলো, কালকে থেকে কাজ করব, কালকে থেকে কাজ করব। কাল আর তোমার আসে না। কালকে থেকে সত্যি কাজ করব। আজকের দিনটা একটু বাসনগুলো মেজে দাও না গো, হাতটা খুব ব্যথা করছে। আমার আর ভালো লাগে না। সারাদিন বাইরেও কাজ করব, ঘরেও কাজ করব। একটা বউ নিয়ে এসেছে, সারাদিন শুধু সাজগোজ আর সাজগোজ। আমার কপালটাই পুড়লো। বলছি কি, শোনো না, আজকে যখন তুমি কাজ থেকে ফিরবে আমার জন্য না চুলের ফিতে নিয়ে আসবে। জানোই তো আমার চুলগুলো খুবই পছন্দের, তাই কিন্তু তুমি ফিতেটা নিয়েই এসো। আচ্ছা গিন্নি, আমার কিন্তু সমস্ত কাজ করা হয়ে গেছে। আমি এবার মাঠে গেলুম, তুমি ঘরেই থাকো। আমি আসার সময় ফিতে নিয়ে আসবো। ঠিক আছে, তুমি সাবধানে যাও। আর শোনো, দুপুরবেলা খাওয়া হয়ে গেলে আমি একটু পাশের বাড়ি মালতীদের বাড়ি যাব, কেমন? তুমি আসার পথে আমার ফিতেটা আনতে ভুলো না কিন্তু। কি সুন্দর দেখতে আমায়! আমার চুলগুলো কত বড়! এই গ্রামের একটা মহিলারও আমার মতো বড় চুল নেই, আর এরকম দেখতেও না। এমনি এমনি কি আমি রূপচর্চা করি? আমি তো রূপচর্চা করি আমার নিজের জন্য। এই গ্রামে আমার মতো সুন্দরী আর একজনও নেই। যাই, মালতী দিদিদের বাড়ি থেকে ঘুরে আসি। চম্পা যখন মালতী দিদিদের বাড়ি যাচ্ছিল তখন রাস্তায় একটি বুড়িমাকে দেখে তার হাসি লাগলো, আর সে হেসে ফেলল। এ মা, বুড়িমা, তোমার চুলগুলো সব সাদা হয়ে গেছে, পেকে গেছে, আর মাথায় তো দেখছি চুলও নেই। কি করে যে তুমি রাস্তায় বেরাও এইভাবে সেটাই ভাবছি। আমাকে দেখো, আমার চুলগুলো কি সুন্দর ঘন। আমার বয়স হয়েছে বাচ্চা, তুই আমাকে দেখে হাসলি তো। ভগবান না করুক এই হাসি তোর একদিন ঘুচে যাবে। তোর এই রূপ নিয়ে এত অহংকার একদিন ঘুচে যাবে। এইভাবেই দিন কাটতে থাকে। বেশ কিছুদিন পর একদিন সকালবেলা একটি সাধু চম্পার বাড়িতে ভিক্ষা করতে আসে। বাড়িতে কেউ আছো মা? এই ক্ষুধার্ত মানুষটাকে যদি কিছু ভিক্ষা দাও, তাহলে একটু পেটের জ্বালা জুড়াতো। কে এসেছেন জানতো? এখন আমি কোনো ভিক্ষা টিক্ষা এখন দিতে পারবো না। সাত সকালে এসে খাবার খাবার করে হ্যাংলামো করছে। আর আমার সাজগোজের সময় কেউ যদি বিরক্ত করে আমার মরতে ভালো লাগে না। এখন যান, অন্য জায়গায় যান। একটা অভুক্ত মানুষকে নিজের স্বার্থের জন্য ফিরিয়ে দিচ্ছিস তো? যে কারণে তুই আজকে আমাকে ফিরিয়ে দিলি, সেই রূপই তোর থাকবে না, সেই অহংকারই তোর ঘুচে যাবে। পরদিন সকালে চম্পা যখন মুখ ধুতে পুকুর ধারের দিকে গেল তখন, এ বাবা, চম্পা বৌদি, তোমার এ কী অবস্থা?
এরম জোকারের মতো সেজেছো কেন? গ্রামের লোক দেখলে তোমাকে তো এক ঘরে করে দেবে গো। কেন রে, কি হয়েছে? অমন করছিস কেন আমাকে দেখে? কি এমন হলো যে লোকে আমাকে দেখে হাসাহাসি করবে? মোলোজা, এমন ভাব করছো যেন কিচ্ছুটি জানো না। যাও, ওই পুকুর ঘাটে গিয়ে জলের ছায়া নিজের মুখ কান দেখোগে, যাও কি করেছো। এ মা, এ কি অবস্থা আমার চুলের! আমার এত সুন্দর চুল কোথায় গেল? এ কি হাল হলো! আমি গ্রামের কারুকে মুখ দেখাতে পারবো না, কি করে মুখ দেখাবো? ভগবান, এ আমার কি হলো গো! এই মা, কি বিচ্ছিরি অবস্থা তোমার! কি করে ঘটলো? আমি এই জন্য বলেছিলাম সারাদিন এত রূপচর্চা না করতে। কি সব লাগিয়ে চুলের কি অবস্থা করেছো! যা করেছো, তোমাকে নিয়ে তো কোথাও বেরোনোর মতো না। কি হবে এখন? আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেল গো। আমি আর কোনোদিন রূপচর্চা করবো না, তোমাকে আমি কথা দিচ্ছি। আমি বাড়ির সব কাজ করব। তুমি একটা উপায় বলো, আমার আগের রূপে তুমি ফিরিয়ে দাও। বুড়ো বটগাছ তলাটার ওখানে একটা সাধু বাবা এসেছে, শুনেছি অনেক সিদ্ধ পুরুষ উনি। ওনার কাছেই তোমাকে নিয়ে যাব, যদি একটা উপায় বার করতে পারে। সাধু বাবা, আপনি কিছু একটা করুন। দেখুন আমার চুলের কি অবস্থা, আমি গ্রামের কোথাও বেরাতে পারছি না। হুঁ, তোর খুবই অহংকার বেড়েছিল। তুই তোর নিজের রূপে নিজেই মাটিতে পা পড়ছিল না। এটা খুব খারাপ লক্ষণ। তুই ক্ষুধার্ত মানুষকে ফিরিয়ে দিয়েছিস, তার জন্যই তোর এই দশা। যদিও তুই তোর নিজের ভুল বুঝতে পেরেছিস, তাই তোকে আমি ক্ষমা করে দিলাম। আর তোর আগের রূপে আমি তোকে ফিরিয়ে দিলাম। চম্পা তার নিজের ভুল বুঝতে পারল এবং নিজের ভুল স্বীকার করল। তখনই সাধু বাবা তার শক্তির দ্বারা চম্পাকে ঠিক আগে যেমন ছিল তেমন রূপে ফিরিয়ে দিল। আর এইভাবে তারপর থেকেই চম্পা গৃহকর্মে নিপুণা হয়ে সুখে সংসার করতে লাগলো।